কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের এই অসাধারণ রেসিপিগুলো। একটা ভিডিওতে একসাথে দেখে ফেলুন 4 রকমের রেসিপি। আমি এখানে আমের খোসা ছাড়িয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আম সংরক্ষণ পদ্ধতিতে কিন্তু আটির আম ব্যবহার করবে, কচি আম ব্যবহার করবে না। আমি একটা ছোট কাঁচের জার নিয়েছি। এবার এই কাঁচের জারের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ আর 1 চামচ চিনি। এবার এই জারের মধ্যে দিয়ে দেবো ফুটন্ত গরম জল। জলটা একদম টকবক করে ফুটিয়ে নিয়েছি, কারণ জলটা অনেকদিন অবধি সংরক্ষণ করা হবে। জলের মধ্যে অনেক ব্যাকটেরিয়া থাকে, ফুটানোর ফলে ব্যাকটেরিয়াগুলো মরে যাবে। এবার চামচের সাহায্যে চিনি আর লবণ ভালোভাবে মিশিয়ে নেব। এই চিনি আর লবণই আমকে সংরক্ষণ করতে সাহায্য করবে। এবার জলটা ঠান্ডা করে নেব। জলটা একেবারে ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমের টুকরো। জলের পরিমাণটা এমন ভাবে নেবে যাতে টুকরোগুলো জলের বাইরে বেরিয়ে না থাকে। এই আমের জারটি আপনারা যে কোনো স্থানে রেখে দিতে পারেন। আপনাদের অনেকের মনে সন্দেহ হতে পারে, এভাবে কি আম সংরক্ষণ থাকবে? তাই আপনাদের সাথে এই আমের জারটি নিয়ে আবার দেখা হবে 1 সপ্তাহ পর। প্রচুর গরম পড়ছে, এই গরম থেকে স্বস্তি পেতে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন এরকম টক মিষ্টি আইসক্রিম। আইসক্রিম বানানোর জন্য আমি এখানে 2টো আম নিয়েছি। এবার আম দুটোর মুখ কেটে সেদ্ধ করে নেব। আম দুটো যখন এরকম কালার হয়ে আসবে তখন ছুরির সাহায্যে দেখে নেব। যদি ছুরিটা এরকম ভাবে অনায়াসে বেরিয়ে আসে তাহলে ভাববে আম দুটো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আম দুটো ঠান্ডা হয়ে আসলে খোসা ছাড়িয়ে নেব। এবার হাত দিয়ে এরকম ভাবে আটি থেকে আমের পাল্প আলাদা করে নেব। এবার মিক্সিং জারে দিয়ে দেবো আমের পাল্প, স্বাদ মতো চিনি। এখানে চিনিটা আমটা কতটা টক সেটার উপর নির্ভর করবে। এবারে দেবো পুদিনা পাতা। পুদিনা পাতা দেবার ফলে আইসক্রিমের রংটা সবুজ কালার হয়ে আসবে। এর জন্য কোনো ফুড কালার ব্যবহার করা লাগবে না। পুদিনা পাতার পরিমাণটা অনেকটা হতে হবে। দেবো লেবুর রস আর সামান্য নুন। আপনারা চাইলে বিট নুন ব্যবহার করতে পারেন। আর দেবো সামান্য জল। এবার ব্লেন্ড করে নেবো। এবার এই পিউরিটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। এবার আইসক্রিম সেট করার পালা। আমি এরকম চায়ের কাপ নিয়েছি। এবার এই কাপের মধ্যে দিয়ে দেবো আমের পিউরি। এরপর কাপের মুখগুলো এরকম ভাবে প্লাস্টিক দিয়ে আটকে দেবো। বাড়িতে থাকা যে কোনো প্লাস্টিকই ব্যবহার করা যেতে পারে। এবার ওপর দিয়ে এরকম ভাবে ছুরি দিয়ে কেটে নেব। এই কাটা মুখে দিয়ে দেবো আইসক্রিমের কাঠি। এবার এই কাপগুলো ফ্রিজে 8 থেকে 9 ঘন্টা মতো রেখে দেবো। এতে আইসক্রিমগুলো পুরোপুরি সেট হয়ে যাবে। 8 থেকে 9 ঘন্টা পর দেখো আইসক্রিমগুলো কত সুন্দর সেট হয়েছে। ছুরির সাহায্যে এরকম ভাবে কাপ কেটে কাপ থেকে আইসক্রিম বের করে নেব। দেখো কোনো কালার ব্যবহার না করেও আইসক্রিম রংটা কত সুন্দর সবুজ এসেছে। একদম টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের নাড়ু। বিশ্বাস করুন এই কাঁচা আমের নাড়ু খাওয়ার পর আপনারা যে কোনো আচার বা খাবারের কথা একেবারে ভুলে যাবেন। কাঁচা আমের নাড়ু বানানোর জন্য এখানে আমি 2টো কাঁচা আম নিয়েছি। এবার আম দুটো খোসা ছাড়িয়ে নেব। একটা পাত্রে জল নিয়ে তাতে 1 চামচ লবণ দিয়ে দেবো। এবারে নুন জলে আম দুটো 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। এর ফলে আমের কষ সব বেরিয়ে যাবে। 10 মিনিট পর দেখো আমের কষ বেরিয়ে জল কালো হয়ে গেছে। এবার গ্রেটারের এই বড় মুখ দিয়ে আম কুড়ে নেব।
এবার কুড়ানো আম জলে দিয়ে 2-3 বার ধুয়ে নেব। এবার এই আমের কুচিগুলো হাত দিয়ে চেপে চেপে সব জল বের করে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো 200 গ্রাম চিনি। আমের সাথে ভালোভাবে মাখিয়ে 10 থেকে 20 মিনিট মতো রেখে দেবো। ততক্ষণ এটা মশলা তৈরি করে নেব। অল্প কটা ধনে আর একটা শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নেব। দেখো চিনিগুলো সম্পূর্ণ গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভেজে রাখা মশলা আর হলুদ। সব একসাথে ভালোভাবে মাখিয়ে নেব। এবার কড়াইতে আমের মিশ্রণ দিয়ে দেবো। চারিদিকে এরকম ভাবে আমের টুকরোগুলো ছড়িয়ে 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার ফলে আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখো আমের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। চিনি আগে থেকে মিশিয়ে নেবার ফলে আমের টুকরোগুলো গলে যাবে না। এই পুরো প্রসেসটা কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে করতে হবে। এই সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। দেখো চিনির জল কিন্তু আম পুরোপুরি শুষে নিয়েছে আর ধীরে ধীরে কিন্তু আমের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন দেখবে এরকম ভাবে নাড়াচাড়া করতে করতে সব এক জায়গায় চলে আসছে, তখন বুঝতে হবে নাড়ুর জন্য পাকটা একেবারে রেডি। আর দেখো ধীরে ধীরে একটা ডোর মতো হয়ে আসছে। এই পর্যায়ে গ্যাস অফ করে এরকম ভাবে চারিদিকে ছড়িয়ে হালকা ঠান্ডা করে নেব। আমের ডোটা ঠান্ডা হয়ে গেছে, এবার নাড়ু তৈরি করে নেব। হাতে কিন্তু সামান্য তেল লাগিয়ে নেবে অবশ্যই। এবার অল্প অল্প ডো নিয়ে এরকম ভাবে গোল গোল করে নাড়ু তৈরি করে নেব। এই নাড়ু তৈরির সময় কিন্তু চিনির পরিমাপটা সঠিক রাখতে হবে। যদি চিনির পরিমাণ বেশি হয়ে যায় তাহলে ঠান্ডা হয়ে গেলে আমটা শক্ত হয়ে যাবে। একদম অবাক করা একটা রেসিপি, দেখে মনে হচ্ছে না সত্যিকারের নাড়ু। কাঁচা আম থাকতে থাকতেই বানিয়ে ফেলুন তেল ছাড়া এই টক ঝাল মিষ্টি ঝুরি আচার। এখানে আমি দুটো আম নিয়েছি। আম দুটো ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি। আমের গায়ে যেন এক ফোঁটাও জল না থাকে। এবার খোসা ছাড়িয়ে নেব। এবার ছুরির সাহায্যে এরকম ভাবে লম্বা লম্বা করে দু সাইডে কেটে নেব। এরপর এরকম ভাবে কেটে নেব। দেখো কত সুন্দর ভাবে আমের পিসগুলো কাটা হয়েছে। এবার এই আমের পিসের মধ্যে দিয়ে দেবো 6 চামচ চিনি আর 1 চামচ লবণ। ভালোভাবে চিনি আর লবণ আমের সাথে মিশিয়ে নেব। আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এর ফলে চিনিটা ভালোভাবে আমের সাথে মিশে যাবে। এবার আমের টুকরোগুলো 10 মিনিট মতো ঢেকে রেখে দেবো। এবার একটা মশলা তৈরি করে নেব। দুটো শুকনো লঙ্কা, লঙ্কা দুটো ভেজে নেব। এবার দিয়ে দেবো মৌরি, গোটা ধনে, জিরে আর 5 ফোড়ন। স্লো ফ্লেমে 1 মিনিট মতো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার গুঁড়ো করে নেব। দেখো আমের টুকরোর সাথে চিনিগুলো ভালোভাবে মিশে গলে গেছে। কড়াইতে আমের টুকরোগুলো দিয়ে স্লো ফ্লেমে রান্না করব। আমগুলো কিন্তু ধীরে ধীরে ট্রান্সপারেন্ট হয়ে আসবে। এবার দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নেব। কাঁচা আমের কালারের জন্য দিয়ে দেবো সামান্য একটু ফুড কালার, এটা অপশনাল। এবারে দিয়ে দেবো ভেজে রাখা মশলা। যখন এরকম আঠালো ভাব হয়ে আসবে তখন নামিয়ে নেব। আমার প্রিয় বন্ধুরা, কাঁচা আমের এই রেসিপিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন।